যেমন আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় একেবারে পথে বসে গেছে ভারতের ব্যবসায়ীরা, বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা। কেউ কেউ তো একেবারে দিশেহারা হয়ে গেছে, ভেবে কুল পাচ্ছে না তারা এখন কি করবে, পরিবার পরিজন নিয়ে কিভাবে বেঁচে থাকবে তাই তারা জানে না। যেসব বাংলাদেশি ভারতে আছে অথবা যদি কেউ ভারতে যেতে পারে, তাদের জন্য ভারতের ব্যবসায়ীরা ঘোষণা করছে বিশেষ সুবিধা। কেউ কেউ তো অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ারও ঘোষণা দিচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী তো ব্যবসায়ী ছেড়ে দিতে চাচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে লোকসান কোনোভাবেই সামাল দিতে পারছে না। মূলত বাংলাদেশের তিন দিকের ভারতের সীমান্তবর্তী শহরগুলো পুরোপুরি বাংলাদেশ নির্ভর। তাই বাংলাদেশিরা না যাওয়ায় তারা কোনোভাবেই নিজেদের টিকিয়ে রাখতে পারছে না। আসলে ভারতের ব্যবসায়ীরা একেবারে পথে বসে গেছে। তারা এখন চোখে সর্ষে ফুল দেখছে, তারা দিশেহারা। ইতিমধ্যে ভারত সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন শুরু করে দিয়েছে। মূল ঘটনা হলো, ভারতের কিছু গণমাধ্যম ও কিছু রাজনীতিবিদ বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক মিথ্যাচার ও অপপ্রচার করায় বাংলাদেশিরা ভারতকে বয়কট করেছে। অমনি ভারত পথে বসে গেল। আবার সেই ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে, আর তার প্রভাব এপার বাংলা তা ভারতবর্ষেও পড়ছে। মার্কেট স্ট্রিট ভারতের মিনি বাংলাদেশ নামেই পরিচিত। মূলত যারা বাংলাদেশ থেকে আসেন মেডিকেল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাদের এখানেই বিভিন্ন হোটেলে থাকতে দেখা যায়। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য। তবে মেডিকেল ভিসা যাদের রয়েছে তারা কিন্তু এখনো আসছেন এই দেশে। এবং মার্কেট স্ট্রিট ঘুরলে এখন দেখা যাচ্ছে কোটি কয়েক বাংলাদেশি তারা এদিক ওদিক হোটেল খোঁজার চেষ্টা করছেন। এবং বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই যে এপার বাংলায় যে প্রভাব পড়েছে, ব্যবসা একেবারে বসে গেছে বলছে এই নিউ টাউন চত্বর, এই মার্কেট স্ট্রিটে। সেটা এখানকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করবো যে কি পরিস্থিতি এখানে। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়েও দিচ্ছে 600-700, যেখানে 1000-1200, সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটে যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবে, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কবরস্থান হয়ে গেছে। বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম, এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে। যেমন আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তো আর মানে এখন ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিক মতো চলবে কি চলবে না। এই অঞ্চলটা টোটালি গড়ে রয়েছে বাংলাদেশ দ্বারা। এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাংলাদেশি ছাড়া এখানে হোটেল পেত না। তার জন্য মানে আমাদের ভারতীয় যারা অন্য স্টেট থেকে আসতো তারা এই অঞ্চলটা অ্যাভয়েড করতো, এখানে গেলে হোটেল পাওয়া যাবে না। হ্যাঁ, মোটামুটি ফাঁকা, পুরো ফাঁকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2 জন মাত্র गेस्ट আছে। सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज़ को लेकर के, समझे नहीं, बहुत ज़रूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना ज़िंदगी चल रहा है, सबका घर चल रहा है, समझे ना, यही सब बात है। তবে বাধা এখন এইরকম চলছে, কমে যাচ্ছে। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাধা পড়ে যাচ্ছে। টুরিস্ট কি আসা যাওয়া কমেছে না বেড়েছে? টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই।
মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা, এই সব ব্যবসা। খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। মানে আপনারাও তাকিয়ে আছেন কবে এই তারপরে পরিস্থিতি। আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোনো রকম চলছে, আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ, বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি চিকিৎসা পরিষেবা নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সেজন্যই আজকে আমরা এখানে আপনাদের ডেকেছি। মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতিষ্ঠিত এই হাসপাতাল উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশিদেরও বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। দাদা, এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি। মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে। তো এখন কি পরিস্থিতি, বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো ট্যুরিস্ট ভিসাও বন্ধ। এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে? মানে এখানে যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। তো এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশি জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে? আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।